জুলাই সনদ ঘোষণা করা হবে, তার তারিখ শেষ হচ্ছে আগামী 25শে জুন, মানে আজকে 16 জুন। কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি যে সরকারের তরফে মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদে ফরমালি এ নিয়ে এখন পর্যন্ত একটা সেটিংও হয়নি। তারা দু একবার করতে চেয়েছে, রাষ্ট্রের বিভিন্ন অন্যান্য ঝামেলার কারণে তারা বসতে পারে নাই, কিন্তু বসতে পারুক আর না পারুক যে কারণেই হোক করা যায়নি এখন পর্যন্ত। অথচ হাতে আমাদের মাত্র 9 দিন সময় আছে। আর আপনাদেরকে আজকে সাংবাদিক বন্ধুদেরকে আজকে মনে করিয়ে দিই, আপনারা অনেকে আজকে জানেন কিনা আজকে যেদিন আপনারা এখানে এসেছেন, আজকে 16ই জুন সেই ভয়াবহ বাকশাল দিবস, যেই দিনে বাংলাদেশের সংসদে শেখ মুজিব একমাত্র তার দাসানুদাস সেবাদাস 4টি পত্রিকাকে রেখে বাকি সকল পত্র পত্রিকাকে বন্ধ করে দিয়েছিলেন এবং বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক অপরাপর দলকে নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছিলেন। সুতরাং সেই দিনে আজকে আমরা কথা বলছি, আর সেই বাকশালের মধ্য দিয়ে আজকে যে সংবিধান আমরা সংবিধান করি, সেই সংবিধানকে চূড়ান্তভাবে অপাঙ্ক্তেয় করা হয়েছিল সে বাকশালের মধ্য দিয়ে। সুতরাং আপনাদের সাথে আমরা কয়েকটা ব্যাপার প্রথমতই জানাতে চাই। আপনারা জানেন দেশের মধ্যে বেশ কিছু ক্রাইসিস চলছিল, রাজনৈতিক সংকট চলছিল, সেনাবাহিনী, রাজনৈতিক দল, সরকার কয়েকটা মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিল। আমরা নিজেরাও প্রত্যাশা করেছিলাম তখন যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা সমঝোতা তৈরি হবে এবং আমরা খুবই আশাবাদী হয়েছি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব তারেক রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন এবং একটা দীর্ঘ মিটিং তাদের হয়েছে। উভয় পক্ষ বলেছেন তাদের একটা ভালো মিটিং হয়েছে, তারা একটা ভালো অ্যাটিটিউড নিয়ে হাস্যোজ্জ্বল বডি ল্যাঙ্গুয়েজে সেখান থেকে বের হয়েছে। প্রথমত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী বাংলাদেশের সকল জনগণ নিশ্চয়ই এটা দেখে খুশি হয়েছে যে ভারত এবং অপরাপর অন্য সকল শত্রু দেশ দিয়েছিল যাতে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো বিভাজিত হয়ে যায়, এই সরকার যাতে কোনোভাবে আর ফাংশন করতে না পারে। সুতরাং এখানে একটি পরাজয় হয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে যে সমস্ত অপশক্তি আছে। তো আমরা প্রথমত ডক্টর ইউনূস সাহেব এবং বিএনপির পক্ষ থেকে তারেক রহমান সাহেব থেকে শুরু করে এইটাকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের যেসব বন্ধু অন্যান্য রাষ্ট্র হেল্প করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তারা জীবন দিয়েছে। মনে রাখেন, জিত খালি জীবন না, লড়াইটাই জীবন। আপনারা আজকে যে সাময়িক 5 বছরের ক্ষমতার জন্য জয়ী হতে চান, আল্লাহ না করুক যদি জুলাইয়ের গাদ্দার হিসেবে বিবেচিত হন, আপনাদের কবরে গণমানুষ দিয়ে থুতু নিক্ষেপ করে আসবে। আর যদি জনতার পক্ষে থেকে লড়াই করতে করতে ভারতীয় আধিপত্যবাদের কাছে হেরেও যান, মরেও যান, আল্লাহ রাসূলে বিশ্বাস করলে শহীদ হিসেবে কবুল হবেন। যদি অন্য ধর্মের হন, সারা জীবন আপনি আমাদের তৃতীয়তা সূর্য সেনদের মতো আমাদের কাছে সেলিব্রেটেড হবেন। সুতরাং সিদ্ধান্ত নিন আপনি কার পক্ষে যাবেন। ভাই আমার আপনাদেরকে একটা কথা জানাই, নির্বাচন নিয়ে কোন রোডম্যাপ যে তারিখটা হয়েছে এমনকি এই নির্বাচন কোন পদ্ধতিতে হবে তাও বলা হয়নি। আমরা কিছু আগের মতো 300 আসন যেখানে মমতাজের মতো মানুষ গিয়া, আপনারা জানেন কিনা এই এশিয়ার সবথেকে এক্সপেন্সিভ পার্লামেন্ট কিন্তু বাংলাদেশের সংসদ। ভারত এবং এমন অপরাপর সকল সংসদেও প্রতি মিনিটে এত টাকা খরচ হয় না, মেইনটেনেন্স কস্ট এত। আর সেই সংসদে বৈশা গান গায়। খালেদা জিয়ার জন্ম ঠিক নাই, বাপের নাম মায়ের নাম জানে না, সেইটা মমতাজ ওইখানে বসে পড়ে আর হাসিনা পিচ্চা প্রায় টেবিল চাপড়ায়। আর সেই সংসদে আমরা কি সেইভাবেই ফিরবো? বিএনপি ভাইরা কি করে কি বলে? আজকে তাদের তুমুল আন্দোলন করে কথা যেমন রাষ্ট্র সংস্কার করতে হবে, এই মমতাজের মতো নর্দমার কিট যেন আর কোনোদিন সংসদের আশেপাশেও যেতে না পারে।